কথা রাখতে পারল না ফুটবল ফেডারেশন, এখনো ঘোষণা করতে পারেনি পরবর্তী কোচের নাম। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন 2-3 দিনের মধ্যেই চূড়ান্ত হবে কোচ। আমাদের টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব অ্যান্ড 15th মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। 15 মে ঘটা করে ফুটবল কোচের নাম ঘোষণার কথা জানিয়েছিলেন ফেডারেশন সভাপতি তাবিদ আওয়াল, তবে কথা রাখতে পারেননি। হামজা শমীদদের পরবর্তী কোচ কে হচ্ছেন তার জন্য আরও সময় চাইল ফেডারেশন। সাধারণ সম্পাদক ইমরান হোসেন বল ঢেলে দিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কোর্টে। মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথেও কথা হয়েছে আমাদের ন্যাশনাল টিমস কমিটির সাথে। আপনারা আসলে 2-1 দিনের মধ্যে হয়তো জানতে পারবেন। টক অব দ্য টাউন কে হচ্ছেন বাংলাদেশ দলের পরবর্তী কোচ, কার হাত ধরে এগিয়ে যাবে দেশের ফুটবল। হামজাদের জন্য জোরে সোরে উচ্চারিত হচ্ছে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের নাম। তবে হাই প্রোফাইলে এই ট্যাকটিশিয়ানকে আনতে মাসে গুনতে হবে বিপুল অর্থ। ফেডারেশনের পাশাপাশি যার যোগান দিতে হবে সরকারকেও। তাই নিজেদের সীমাবদ্ধতার কথা স্মরণ করিয়ে দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, প্রায় 90 ডেজের কাছাকাছি আমরা সরকার গঠন করেছি এবং 90 ডেজের ভিতরেই কিন্তু ভবিষ্যৎ স্পোর্টস নিয়ে আমাদের কি পরিকল্পনা বা আমরা কিভাবে এগোতে চাই সেটার একটা ছোটখাটো ধারণা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দেওয়া হয়েছে। এত ব্যয়বহুল কোচ এনে কি পাবে বাংলাদেশ? আগামী 2 বছরে সাফ ছাড়া নেই বড় কোনো টুর্নামেন্ট, যা বিবেচনায় নিয়ে বাফুফে সভাপতির সাথে আলোচনা করেছেন প্রতিমন্ত্রী। তবে ফুটবল সমর্থকদের প্রত্যাশার প্রতিফলনও ঘটাতে চান তিনি। আগামী 2 বছরে আমাদের যে খেলাগুলো রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা আমাদের ভবিষ্যৎ ফুটবলটাকে, যেহেতু ফুটবলের যে ক্রেজ বা বর্তমানে ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের যে একটা প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাটা পূরণ করা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি জরুরি একটি বিষয়। ক্রীড়াঙ্গনে পরিকল্পনা বাস্তবায়নে বাজেট বাড়ানোর আশা প্রতিমন্ত্রী। অপেক্ষা করেন, আমরা দেখছি। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।